আমাদের দেশে মানুষ পারিবারিক সূত্রে যেসব সম্পদ অর্জন করে তার মধ্যে জমি অন্যতম প্রধান সম্পদ। আমাদের দেশের মোট অন্যান্য সম্পদের চেয়ে জমি এককভাবে কয়েক লক্ষ বা কোটি গুণ মূল্যবান সম্পদ। তবে শুধুমাত্র সঠিক রেকর্ড ও ব্যবস্থাপনার অভাবে প্রচুর টাকার জমির মালিক হওয়া সত্ত্বেও শুধু একটি বিশ্বাসযোগ্য সিকিউরিটির অভাবে দেশের অনেক উদ্যোক্তা পুঁজির অভাবে বিনিয়োগ করতে পারছে না। অন্যদিকে নিজ এলাকার বাইরে থাকলে যে কেউ তার জমি জমা সংক্রান্তে প্রতারণার শিকার হচ্ছে। এই প্রেক্ষাপটে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে বাংলাদেশ ভূমি ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তনের পথে হাঁটছে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতায় শুরু হয়েছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে বিডিএস, যার মাধ্যমে আগামী ১০০ বছর নতুন করে আর জরিপ করার প্রয়োজন হবে না। এই প্রকল্প সম্পন্ন হলে দেশের প্রতিটি জমির মালিকানা, সীমানা ও রেকর্ড অনলাইনে সংরক্ষিত হবে এবং মালিকের হাতে পাবেন সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ, যাকে সংক্ষেপে সিএলও বা ভূমি স্মার্ট কার্ড বলা হচ্ছে। ফলে একদিকে জমির মালিকানা নিয়ে শত বছরের বিরোধের অবসান ঘটবে, অন্যদিকে ভুয়া মালিকানা বা প্রতারণার সুযোগ থাকবে না। সুপ্রিয় শ্রোতা, আমি বসন্ত, রাজকন্যা এবং আরিফিনের পক্ষ থেকে আপনাকে আমাদের প্রিয় চ্যানেল রহস্যের পৃথিবীতে স্বাগত জানাই। আমরা আপনাদের সাথে অনেকটা পথ চলেছি, অনেক বিষয় অবতারণা করেছি, তবে এর মধ্যে গল্প, উপন্যাস, রহস্য গল্পই বেশি ছিল। আজকে খুব প্রয়োজনীয় একটি সংবাদ আপনাদের সাথে ভাগাভাগি করে নিচ্ছি। আমার মনে হয়েছে সংবাদটি আপনাদের সকলেরই জানা প্রয়োজন। শুরু করছি যেখানে শেষ করেছিলাম সেখান থেকে। এই প্রকল্প কেবল প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের ভূমি আইন, আদালতের কার্যক্রম ও নাগরিক অধিকারের প্রশ্ন। তাই প্রয়োজন আইনি দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিশ্লেষণ করা। বাংলাদেশের ভূমি জরিপ ব্যবস্থা বহু পুরনো। মুঘল ও ব্রিটিশ শাসনামলে বিভিন্নভাবে ভূমির প্রকৃতি ও মালিকানা বিষয়ে জরিপ হয়েছে। তবে প্রথম যে বিজ্ঞানসম্মত জরিপ হয় তার ভিত্তি ছিল দ্য সার্ভে অ্যাক্ট 1875। জরিপ কার্যক্রমে এখনও দ্য সার্ভে অ্যাক্টের অধীনে প্রণীত দ্য বেঙ্গল ল্যান্ড সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট ম্যানুয়াল 1935 নিয়ন্ত্রণ করে। এর অধীন প্রথম যে জরিপ হয় তা হলো ক্যাডাস্ট্রাল সার্ভে বা সিএস জরিপ। এই সময় প্রণীত খতিয়ানের নাম সিএস খতিয়ান। এই খতিয়ান ব্রিটিশ জরিপ কর্মচারীরা তৈরি করেছিল। ব্রিটিশ কর্মচারীরা প্রয়োজনে চাবুক দিয়ে পিটিয়ে সত্য উদ্ঘাটন করে এই খতিয়ান তৈরি করেছিল। খতিয়ানের সঠিকতা ছিল প্রশ্নাতীত। তবে এরপর পাকিস্তান ও বাংলাদেশ আমলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জরিপ হলেও খতিয়ানের নির্ভরযোগ্যতা প্রশ্নাতীত হয়নি। বাংলাদেশের ভূমি মালিকানা নিয়ে 70% দেওয়ানি মামলা হয়। আদালতে চলমান কোটি কোটি মামলার একটি বড় অংশ জমি সংক্রান্ত। কার জমির সীমানা কোথায় তা নিয়ে মামলা চলে বছরের পর বছর। দলিল আছে কিন্তু খতিয়ানে নাম নেই। এ ধরনের জটিলতা দেখা দেয়। একই জমির একাধিক দলিল তৈরি হয় এবং প্রতারণা করা হয়। ডিজিটাল জরিপ হলে এসব সমস্যার অবসান ঘটতে পারে, কারণ প্রতিটি জমির তথ্য একবারের জন্য চূড়ান্তভাবে অনলাইনে লিপিবদ্ধ থাকবে। বাংলাদেশ ডিজিটাল সার্ভে বিডিএস এর কার্যকর করতে কয়েকটি আইনের ভূমিকা সরাসরি প্রাসঙ্গিক। এগুলি হলো রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908, এটি জমির দলিল নিবন্ধনের জন্য প্রয়োজনীয় আইন। এস্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনান্সি অ্যাক্ট 1950, এই আইনের অধীনে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে সরাসরি জমির মালিকানা প্রজার হাতে চলে গিয়েছিল। এভিডেন্স অ্যাক্ট 1872, আদালতে ভূমি সংক্রান্ত নথি প্রমাণ হিসেবে গ্রহণের যে বিধান এই আইনে রয়েছে। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908, যেটি জমি নিয়ে মামলা নিষ্পত্তির প্রক্রিয়া যে আইনে রয়েছে সেটি। দ্য পেনাল কোড 1860, ভুয়া দলিল তৈরি সংক্রান্ত অপরাধ ও শাস্তি সংক্রান্ত বিধান এখানে রয়েছে। এসব আইনের সঙ্গে নতুন ডিজিটাল জরিপ সমন্বিত হলে দেশের ভূমি প্রশাসনে এক নতুন যুগের সূচনা হবে। ডিজিটাল জরিপের আইনি কাঠামো নিয়ে প্রশ্ন উঠতে পারে, তবে এভিডেন্স অ্যাক্ট 1872 বা 1872 সালের সাক্ষ্য আইনের সেকশন 65A এবং 65B তে এই জরিপের আইনি কাঠামো দেয়া হয়েছে। ফলে
এই ধরনের জরিপে তৈরি সিএলও বা সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ থাকলে সেটিকে মামলায় প্রমাণক হিসেবে দেওয়ানি আদালতেও ব্যবহার করা যেতে পারে। বাংলাদেশ ডিজিটাল সার্ভে বাস্তবায়নের জন্য সরকার একটি সুসংহত পরিকল্পনা গ্রহণ করেছে। ধাপগুলো হলো পাইলট এলাকা নির্বাচন, মৌজা প্লট পর্যায় জরিপ, ডিজিটাল রেকর্ড তৈরি, সিএলও বা সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ কার্ড ইস্যু। বাংলাদেশে গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও রাজশাহী জেলার নির্বাচিত মৌজা এবং উপজেলায় পাইলট প্রজেক্টটি পরিচালিত হবে। পাইলট অঞ্চলে মূল লক্ষ্য মৌজা ভিত্তিক ডিজিটাল রেকর্ড তৈরি, জিপিএস জিও রেফারেন্সড মানচিত্র এবং সিএলও কার্ড ইস্যু করা। পাইলটের মাধ্যমে প্রযুক্তি, প্রশিক্ষণ ও প্রশাসনিক চ্যালেঞ্জ পরীক্ষা করা। আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হবে, জিএনএসএস, টোটাল স্টেশন, ড্রোন এবং জিআইএস ব্যবহার করা হবে। মৌজা প্লট ভিত্তিক তথ্য ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ করা হবে। খতিয়ান, দলিল, নামজারি, দখল তথ্য এবং পূর্ববর্তী মামলা সংক্রান্ত তথ্য এতে অন্তর্ভুক্ত থাকবে। প্রতিটি জমি মালিকের জন্য সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ ইস্যু করা হবে। মালিকানার প্রমাণ হিসেবে এই সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ আদালতে ব্যবহার করা যেতে পারে। এর ফলে দীর্ঘমেয়াদী মামলার খরচ কমবে, জমির লেনদেন দ্রুত ও স্বচ্ছ হবে, বৈদেশিক বিনিয়োগ ও রিয়েল এস্টেটে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হবে। এছাড়াও সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন, আপনি যে কোনো জায়গা থেকে আপনার জমি বিক্রি বা হস্তান্তর করতে পারবেন এবং আপনি ওয়েবসাইটে গিয়ে আপনার জমির হালনাগাদ তথ্য জানতে পারবেন। আপনি প্রয়োজনে সরকারের জমির যে কর এটি পরিশোধ করতে পারবেন এবং আপনার জমি সংক্রান্তে অন্য কেউ যে কোনো ধরনের হস্তক্ষেপ করলে আপনি সাথে সাথে এই তথ্য সম্পর্কে ওয়াকিবহাল হতে পারবেন। আপনার কাছ থেকে নিশ্চিত না হয়ে আপনার জমি সংক্রান্তে কেউ কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। আপনার জমি কেউ হস্তান্তর বা অন্যভাবেও আহ, রেকর্ড করতে পারবে না। এটি শুধু দেশে অবস্থানকারী জমির মালিকদের জন্য না, বিদেশে অবস্থানকারী প্রবাসীদের জন্য অনেক বড় একটি সুসংবাদের বিষয়। তারা দূর দেশে থেকে, প্রবাসে থেকে তার জমির হালনাগাদ সব ধরনের তথ্য এই রেকর্ডের মাধ্যমে পেতে পারবে। ডিজিটাল সার্ভে কেবল প্রযুক্তি নয়, এটি আইন ও আদালতের প্রমাণ ও গ্রহণযোগ্যতার উপর নির্ভরশীল। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872, দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908, দ্য ল্যান্ড সার্ভে অ্যাক্ট 1875, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এবং দ্য পেনাল কোড 1860 একত্রিতভাবে এর আইনি কাঠামো তৈরি করে। বাস্তব কেস ও প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাচ্ছে ডিজিটাল খতিয়ান, সিএলও বা সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ এবং জিও রেফারেন্সড মানচিত্র আদালতের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য। এভাবে বিডিএস কেবল ভূমি রেকর্ডের আধুনিকীকরণ নয়, এটি নাগরিকদের আইনি অধিকার, আদালতের কার্যকারিতা এবং অর্থনৈতিক স্বচ্ছতার জন্য একটি যুগান্তকারী উদ্যোগ। তাই আপনার যদি এক টুকরো জমি থেকে থাকে তবে কোনোভাবেই অবহেলা নয়। যখনই ডিজিটাল সার্ভে শুরু হবে তখনই এই ডিজিটাল সার্ভে জন্য প্রয়োজনীয় যেসব প্রমাণক আপনার প্রয়োজন, যেসব দলিলপত্র আপনার প্রয়োজন, সেই সব দলিলপত্র নিয়ে আপনার জমিটি ডিজিটাল সার্ভেতে রেকর্ড করে নিন। ডিজিটাল রেকর্ড করে নিন, আপনার সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ সংগ্রহ করুন, কারণ এটি আপনার এই জমি সংক্রান্তে শুধু আপনার নয়, আপনার ভবিষ্যৎ বংশধরদের জন্য শত শত বছর একটি নিরাপত্তা নিশ্চিত করবে, মালিকানার নিরাপত্তা নিশ্চিত করবে। তাই আবারও বলছি, কোনো অবহেলা নয়। আপনার জমির মালিকানা সংক্রান্ত যে সকল কাগজ আপনার কাছে রয়েছে এবং যে সকল কাগজ আপনাকে সংগ্রহ করতে হবে, সেই সব কাগজ সংগ্রহ করে আপনার
নিয়ন্ত্রণে রাখুন যেন ডিজিটাল সার্ভের সময় আপনার মালিকানা প্রতিষ্ঠা করতে এবং আপনার সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ পেতে কোনো সমস্যা না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।